গৃহশিক্ষক থেকে আবাসন সাম্রাজ্যের মালিক গ্রেফতার প্রাক্তন বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার। একসময় এলাকার পরিচিত গৃহশিক্ষক, পরবর্তীকালে রাজনীতির ময়দানে দ্রুত উত্থান। তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিতি লাভের পাশাপাশি দুর্গাপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং 2 নম্বর বোর্ড চেয়ারম্যান পদে অলংকৃত হয়েছিলেন রমাপ্রসাদ হালদার। তবে ক্ষমতার সেই উজ্জ্বল অধ্যায় এখনো যেন আইনের কাঠগড়ায় এসে থমকে দাঁড়িয়েছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে সংগঠিত সন্ত্রাস, দখলদারি এবং তোলাবাজির অভিযোগ সংক্রান্ত একটি মামলায় মঙ্গলবার বুদবুদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রমাপ্রসাদ হালদারকে। বুধবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ। তদন্তের স্বার্থে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে আদালতের কাছে। এদিন আদালত চত্বরে রমাপ্রসাদ হালদারকে আনা মাত্রই উত্তেজনার পরিবেশ তৈরি হয়। উপস্থিত একাংশ স্থানীয় বাসিন্দা চোর চোর স্লোগানে সরব হয়ে ওঠেন। পুলিশের কড়া নিরাপত্তা বলয় ভেদ করে বিক্ষোভকারীদের ক্ষোভ যেন বারবার প্রকাশ্যে এসে পড়ে। বিক্ষোভকারীদের মধ্যে অন্যতম প্রলয় নন্দী অভিযোগ করে বলেন, একসময় রমাপ্রসাদ বাবু টিউশনি পড়াতেন, এরপর হঠাৎ করে বেনাচিতি সহ বিভিন্ন এলাকায় একাধিক আবাসন এবং ফ্ল্যাটের মালিক হয়ে ওঠেন। এত বিপুল সম্পত্তির উৎস কি তা খতিয়ে দেখতেই সিবিআই তদন্ত হওয়া উচিত। তার নামে এবং বেনামে থাকা সমস্ত সম্পত্তির নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। এদিন অভিযুক্তকে আদালতে আনার সময় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়। জেলা পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়। কার্যত বহুস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে আদালতে নিয়ে যাওয়া হয় রমাপ্রসাদ হালদারকে। এই প্রসঙ্গে প্রলয় নন্দীর কটাক্ষ করে বলেন, এভাবে কোনো সাধারণ আসামিকে পুলিশি সুরক্ষা দিতে কখনো দেখিনি। একজন অভিযুক্তকে ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে তা প্রশ্নের জন্ম দিচ্ছে। পুলিশ যেন একজন আসামিকে রক্ষা করতে ব্যস্ত। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চর্চা শুরু হয়েছে। কাউন্সিলর 20 নম্বর ওয়ার্ডের বড়ো রমাপ্রসাদ হালদার এবং উনি বড়ো চেয়ারম্যান ছিলেন, 2 নম্বর বড়ো চেয়ারম্যান। ওনার হচ্ছে একটা সাধারণ শিক্ষক, টিউশনি মাস্টার। সে আজকের কয়েকশো কোটি টাকার মালিক। 5 বছরে নিজের প্রশাসনিক মানে পোস্টের দেখিয়ে জোর করিয়ে আজকের দিনে তার ফ্ল্যাট, বেআইনি ফ্ল্যাট, তারপরে হচ্ছে কলিয়ারি বেল্টে 100-র উপরে হচ্ছে গাড়ি, সমস্ত কিছু হচ্ছে বানিয়েছে। মানুষজনের উপরে অত্যাচার থেকে শুরু করে মহিলাদেরকে অকথ্যভাবে গালাগালি, তাদের মান সম্মানের হচ্ছে হুমকি, সমস্ত কিছু বিরোধী পার্টিকেও হচ্ছে মানে বিরোধী পার্টি যে করতো এলাকায় তাদেরকে হচ্ছে এলাকা থেকে বের করে দেওয়া, সমস্ত কিছু এর নামে হচ্ছে উত্তেজিত হওয়ার মানুষের ক্ষোভ। মানুষ হচ্ছে এসেছিল এই দুষ্কৃতিতে হচ্ছে দেখবে। আজকের পুলিশের একটা ভালো ভূমিকা ছিল যে অ্যারেস্ট করেছে এতদিনের পরে, এবং সেই খুশিতে মানুষ এখানে উৎসাহী মানুষ এসছে, এলাকার মানুষ। কিন্তু পুলিশ প্রশাসন একটাই খারাপ লাগলো ব্যাপার, যে দড়ি দিয়ে ভিআইপি ট্রিটমেন্ট করে মুখে গামছা দিয়ে কোর্ট চত্বরের ভিতরে হচ্ছে ঢোকানো। সাপোর্টের কথা আমরা বলছি না, কিন্তু হচ্ছে চোর মানুষকে মানে এরকম ভিআইপি ট্রিটমেন্টটাকে আমরা খারাপ চলে দেখি। পুলিশ যদি, প্রশাসন যদি আগে এর উপরে ব্যবস্থা নিত আরও বেশি ভালো হতো, কিন্তু সরকার বদলে আরও আমরা খুশি যে তার এতদিন পরে হচ্ছে অ্যারেস্ট হয়েছে। দুর্গাপুর থেকে বিধান গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, নিউজ বঙ্গটা। সেন্ট অগাস্টিনস ডে স্কুল ব্যারাকপুর, সাকসেস ফর এভরি চাইল্ড। Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM Jewelers ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM Jewelers ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।